প্রিয় দর্শক শ্রোতা, আজ বুধবার ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ আষাঢ় ১৪৩২ বাংলা, ৬ মহররম ১৪৪৭ হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাই ঐক্য বজায় রাখুন। জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভায় খালেদা জিয়া। সংখ্যানুপাতিক ভোট ঐক্যে বিভক্তি ও সরকারকে অস্থিতিশীল করতে পারে, বলছে তারেক রহমান। শুনানিতে চিফ প্রসিকিউটর ১৫০০ ছাত্র জনতা হত্যার দায় হাসিনার। আদালতে নুরুল হুদার স্বীকারোক্তিমূলক জবানবন্দি। সরকার ও বিভিন্ন বাহিনীর চাপে প্রশাসনের নির্বাচন ছিল পেছনের নির্বাচন, ৩টি নির্বাচন। পীরগঞ্জে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলছেন, শুধু সরকার পতন নয়, জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল নতুন বন্দোবস্ত। শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে রংপুর থেকে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু। স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে, প্রধান উপদেষ্টা বলছেন। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে মানবকণ্ঠ। মানবকণ্ঠের শিরোনাম করা হয়েছে, ফেব্রুয়ারিতে ভোট ধরেই চলছে প্রস্তুতি, টাইম ফ্রেমের আলাপ নেই, তবুও ফুল গিয়ারে ইসি। একটা নিরপেক্ষ নির্বাচন যাতে হয় সেটাই চান প্রধান উপদেষ্টা। এখানে ওনার সঙ্গে আমাদের মত মিলে গেছে। নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ করার জন্য আমরা এখন একই জায়গায় আছি। এম নাসির উদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার। স্বৈরাচার যেন মাথাচাড়া দিতে না পারে, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে খালেদা জিয়া বলেন, এই রক্তস্রোত যেন বৃথা না যায়, ঐক্য ধরে রাখতে হবে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে তারেক রহমান বলছেন, ইনসাফ ভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়। অর্থ উপদেষ্টা বলছেন, নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য করা হবে না, ৬ মাস নিজস্ব ব্যবস্থাপনায় চলবে নিউমোরিং টার্মিনাল। শব্দ নিরোধক কক্ষে জম টুপি পরিয়ে চলত ১০ কায়দায় নির্যাতন, গুম কমিশনের প্রতিবেদন। মারধরের সময় ২-৩ জন মিলে পেটাতো, ভুক্তভোগীদের যৌন হয়রানি করা হতো, নারীদের জন্য গোপন বন্দিশালা ছিল ভয়াবহ পরিস্থিতি। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবি পুনর্ব্যক্ত করছে, নাহিদ ইসলাম বলছেন। এনসিপি জুলাই পদযাত্রা। স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকেন হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমেছিলেন তারা ঘরে ফিরে গেছেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। রক্তাক্ত ৩৬ জুলাই, কোটা না মেধা, মেধা মেধা স্লোগানে মুখরিত শাহবাগ। ৪২৪ গুরুত্বপূর্ণ পদ শূন্য, চ্যালেঞ্জের মুখে পুলিশ। কোনালা ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত, দায় স্বীকার করলেন সাবেক সিইসি নুরুল হুদা। প্রহসনের নির্বাচনের অভিযোগ। ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনের মুখে ডলার। এই ছিল দৈনিক মানবকণ্ঠের শিরোনাম। এবারে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করা হয়েছে, নতুন বাংলাদেশ গড়তে হবে, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে খালেদা জিয়া। শহীদের চেতনায় দেশকে উপলব্ধি করুন, বলছেন তারেক রহমান। চতুর্মুখী সংকটে রপ্তানি, বৈশ্বিক অস্থিরতায় সংশয় ক্রেতারা, স্থলপথে ভারতের নিষেধাজ্ঞা বাড়ছে, সমঝোতা হয়নি ট্রাম্প শুল্ক সমস্যার, অর্ডারকৃত পণ্য সরবরাহ অনিশ্চয়তা। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম। এবারে সমকাল। সমকালে শিরোনাম করা হয়েছে, পদ্মা সেতু দুর্নীতির মামলা পুনঃ তদন্ত করবে দুদক, দুর্নীতি কমিশন। প্রমাণ না পাওয়া সহ ১৬ কারণে দেওয়া হয় চূড়ান্ত প্রতিবেদন। গায়ের জোরে মামলা থেকে অভিযুক্তদের দায় মুক্তি দেওয়া হয়েছে, আব্দুল মোমেন, চেয়ারম্যান দুদক বলছেন। রাতে ভোট হওয়ার কথা স্বীকার করলেন নুরুল হুদা। আদালতে সাবেক সিইসির জবানবন্দি। কে এম নুরুল হুদা, নির্বাচনে অনেক সুবিধাভোগী পক্ষ ছিল, পদত্যাগ করার মতো পরিস্থিতি ছিল না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন। কর্মসূচি উদ্বোধনে প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার যেন আর কখনো ফিরে না আসতে পারে। আবু সাইদের কবর জিয়ারত করে এনসিপির পদযাত্রা শুরু। জুলাই সনদ নিয়ে টালবাহানা বরদাস্ত করা হবে না। এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম। এবারে কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে, জাতীয় ঐক্যের ডাক বিএনপির, সুযোগ থাকলেও বিসিএস এ বঞ্চিত মেধাবীরা। সাবেক সিইসি নুরুল হুদার জবানবন্দি, আমাকে অন্ধকারে রেখে নির্বাচনের কৌশল সাজায় শেখ হাসিনার সরকার। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক, এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।